ইসলাম পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, হজ পেয়েছি ওলিদের কাছে, কোরআন পেয়েছি ওলিদের কাছে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের কাছে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের কাছে, মসজিদ পেয়েছি ওলিদের কাছে, মাদ্রাসা পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, রোজা পেয়েছি ওলিদের কাছে, আজান পেয়েছি ওলিদের কাছে। আমরা ওলি আল্লাহর পক্ষে। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আমাকে দেখতেছেন? আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। আপনারা আমার মাঝে আছেন, আমি আপনাদের মাঝে আছি। কেউ কাউকে দেখতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ আছেন, দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। মুসা নবী ও আল্লাহ যখন কথাবার্তা বলা হয়, মুসা নবী কথা বলছেন আল্লাহর সাথে, আল্লাহ বলছেন মুসার সাথে। মধ্যে ছিল 70,000 পর্দা। মুসা নবী আল্লাহকে দেখে নাই। 70,000 পর্দার অন্তরালে আল্লাহ ছিলেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সরাসরি দেখেন, আপনাদের এলাকার মাহফিলের সিস্টেম ভিন্ন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা। আমার ওয়াজের বয়স চলে প্রায় 41। 15 বছর বয়সে মাইক হাতে নিছি, 41 বছর চলতেছে ওয়াজের বয়স। এই সিস্টেম কোনোদিন দেখি নাই। প্রধান অতিথি ওয়াজ আগে করে, বিশেষ অতিথি ওয়াজ পরে করে। এরপরে রাতের সোয়া 11টার সময় মিলাদ হয়, দোয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আবেগ বেশি, বিবেক বেশি। আবেগ বেশি, বিবেক কম। এই কারণে আমরা মার খাইতেছি। মার খাইতেই হবে। আখিরি নবীর উম্মত 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার কারণে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না নাই? জোরে বলুন। আছেন। আল্লাহ আছেন, নবীও আছেন। আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? নবীকে। আর নবীকে দেখতে হলে দেখতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান নবীদের যুগে নয়, ওলিদের যুগে। কার যুগে? ওলিদের উপরে বিরাট তুফান, ওলিদের মাজারে বিরাট তুফান। ভাঙচুর করা হচ্ছে। যারা ভাঙতেছেন তারা কি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, না দাড়িওয়ালা মুসলমান? দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু ভালোবাসে না কারে? ওলি আল্লাহরে। কারে? জোরে বলুন, কারে? ওলিকে ভালো না বাসলে মুসলমান না। ওলি আল্লাহকে ভালো না বাসলে মুসলমান না, বেঈমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে।
5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরবত আল্লাহু আকবার। ফরজ নামাজের নিয়ত করলাম না সুন্নত নামাজের? নিয়ত কইরাই কি সাজদায় যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। কোন সূরাটা আগে পড়বেন? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক কওমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়্যাকা নাবুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত প্রশংসা আল্লাহর করছেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুলে দেখবেন, এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে যেখানে আমরা আছি। মারহাবা বলুন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা, কোন ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছেন আল্লাহর বন্ধুকে। সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় চলে যান। যাওয়ার পরে আল্লাহ বলেন, দোস্ত কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে আল্লাহর পাশে বসাইয়া বলতেছে, বন্ধু, বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন, কি আনছেন? নবী বলেন, খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন, দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের শামিল রাখতে হবে। ফরকনে পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যরকুন সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? জোরে বলেন। মসজিদের ভিতরে এইভাবে সালাম দিচ্ছেন, বাহিরে গিয়া কোন বেদাত, শিরিক। মসজিদের ভিতরে কইলেন এক মুখে, বাহিরে গিয়ে বললেন আরেক মুখে। মুখ হচ্ছে কয়টা? 2 মুখে যারা কথা বলে তারা কি? জোরে বলুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্থানে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপর স্থানটা কাফেরে পাবে, কাফের খাইয়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকে হবে। কাফেরের পায়খানা হবে কে?
জোরে বলুন হবে কে? মুনাফিক কাকে বলে? দুই মুখে যারা কথা বলে। কয় মুখে? জোরে বলুন কয় মুখে? দুই মুখে যারা কথা বলে তারা হচ্ছে মুনাফিক। মসজিদের বাহিরে গিয়ে কয় শিরিক বেদাত ফাইলো কই? আপনাদের গ্রামে একজন হুজুর বাংলাদেশের পড়া শেষ, আমাদের বাংলাদেশের পড়ালেখ ছেলে মেয়েদের শেষ করে বাহিরে পাঠায়, লন্ডন পাঠায়, মাদ্রাস পাঠায়, জার্মান পাঠায়, জাপান পাঠায় উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আপনাদের হুজুর বড় ডিগ্রি নেওয়ার জন্য আরব দেশে গেছে। 5 বছর পইরা লেখাপড়া শেষ করে 4টা ডিগ্রি নিয়ে করিমগঞ্জের বাজার আইসা নামছে। নামে আপনাদের গ্রামের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আইসা দেখে করিমগঞ্জের বাজার এবং আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 বড় ধান লাগাইতেছে, এরি ধান লাগাইতেছে, মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দেখা হয়ে গেছে গরম। নরম না গরম? শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পয়া কামলা গেছে। হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দা যাই নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাই? বুঝাইয়ে বলুন। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? জি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কামলা নোয়াইছে কই? খেত কই নোয়াইছে? কই আগরতলা, কই উগারতলা? আগরতলা উগারতলা কি এক জিনিস? মুফতি ফতোয়া দিব কই, দিছে কই? তো কামলারের মধ্যে একজন একটু চালাক, হেদারে এক হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, আমরা নাও ছেড়ে দিলাম। ঢাকার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে পাইব, ভৈরবের তারা করলে আমরা রে পাইব, ময়মনসিংহের তারা করলে আমরা রে পাইব। কারণ একে পাপ করলে 10 রে পাপ। একে পাপ করলে, পাপ করছে একজন 10 অপরাধ কি? 2 তালা লঞ্চ, কয়তালা? নবীজি বুঝাইতেছে একে পাপ করলে 10 কেমনে পাপ। লঞ্চটা হলো 2 তালা, উপরতলা খানার আয়োজন, টিউবওয়েল মানুষ আছে। নিচতলার মধ্যে খানার আয়োজন নাই, টিউবওয়েল নাই, মানুষ আছে। নিচতলার লোকেদের পানির পিপাসা আইছে। কিসের পিপাসা? নিচতলা থেকে চিল্লাই কয় উপর তলার ভাইয়ারা পানি দে, পানি দে, পানি দে। উপরের তলার তারা কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে সাগর আছে না, ও ডোলা কর। ডোলা যখন কইরা দিছে গড়গড়ায় পানি উঠতেছে, কয় কেজি খাইব? উঠতে 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 নিচতলাও ডুবছে, উপর তলাও ডুবছে। কামলা ক আমরা নাও ছেড়ে দিলাম, অন্যরা করলে আমরা পাইব। আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দিব, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে আরব দেশতে ডিগ্রি নেয় ফতোয়া দিছি। মূর্খ বেটা আমার ফতোয়া মানে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতে না পয়রা পকেটের কলমটা টান মারছে রাগের সাথে, এটা উইরা পড়ছে। হেত কলমটা কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবি নি, কেমনে লইব? জোরে কোন কেমনে লইব? হেরিয়া না নয়া? নয়া যখন কলম ধরছে হাত লাগাই না মতন হইছিনি। অন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা করে দেখছি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া আইতে লইছেন শিরিক আর গজব। আইসা আমরা ফতোয়া দেন, আমরা শিরিক করতেছি। মুফতি কো ফতোয়া কোরআন হাদিস পড়ে তো ফতোয়া দিছি, এই কাজ করলে শিরিক হইলে আমি তো নিজেই শিরিক করছি। পরে কারে নইলে শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? জোরে বলুন, কি থাকতে হইব? নিয়ত থাকতে হইব। আমরা ইসলাম পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, হজ পেয়েছি ওলিদের কাছে, কোরআন পেয়েছি ওলিদের কাছে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের কাছে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের কাছে, মসজিদ পেয়েছি ওলিদের কাছে, মাদ্রাসা পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, রোজা পেয়েছি ওলিদের কাছে, আজান পেয়েছি ওলিদের কাছে। আমরা ওলি আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন?
আমরা কার পক্ষে? ওলি যেখানে আল্লাহ, আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। পয়গম্বরে নবী হইয়া যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আরজিটা কবুল না করে, আল্লাহর ওলি কইলে আল্লাহ আরজিটা কবুল করে।